মানুষ আপনাকে মানসিকভাবে সাপোর্ট না করলেও কিভাবে উপর থেকে নিচে নামানো যায় সেটা কিন্তু মানুষ ভালোই বোঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। সকালে বাবুর জন্য একটু খাবার রান্না করে নিলাম, আগে ওকে খাইয়ে তারপরে আমার বাদ বাকি কাজগুলো করতে হবে। তো আজকে ভাবছি যে কিছুই রান্না করব না, শুধু একটু সিম্পল শাক আর আলু ভর্তা করব। তো এই তো আমি রান্না করতে চলে আসলাম। মাঝে মধ্যে না শাক খেতে অনেক মন চায় বা ইচ্ছে করে। তো আমাদের যেহেতু গ্রাম অঞ্চল, শাকের তো আর অভাব নেই, কিন্তু তুলতে ইচ্ছে করে না বা বাবুকে নিয়েও পারা যায় না। তবে মাকে বললে ঠিকই সে তুলে একদম পরিষ্কার করে বেছে টেছে দিয়ে যায়, এই আর কি যা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে থাকুক, তোমাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, সেই পুরনো কথা। যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। ঘরের অবস্থাটা কি, এই কাজ সব এলোমেলো করে রাখছে, এখন এগুলোরও গুছাইতে হইব। কাপড় চোপড় রয়েছে, ধুই নাই এখনও। আর এই যে বিছানের অবস্থা, এগুলো সব ঠিক করব। আর এই যে এদিকে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে গোছ ভিজিয়েছি, এখনও ছাড়ে নাই, ছাড়লে রান্না করব। এই তো তো এটা কিন্তু দুপুরের পরে আমি খাওয়া দাওয়া করে তারপর মাংসটা রান্না করেছি। আসলে মাংসটা ফ্রিজ থেকে নামাতে একটু লেট হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে রান্না করব না। পরবর্তীতে ভাবলাম যে তারপরে একটু বাজারে যেতে পারি, তার আগে একটু রান্না করে রেখে যাই, এই জন্য আর কি রান্না করলাম। আর গোশটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। প্রেশার কুকারের গোশ আমার অত একটা ভালো লাগে না, কিন্তু এই গোশটা রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আগেই আমি ভালোভাবে কষিয়ে তারপরে 6টা সিটি মেরে নিয়েছিলাম, এই যে আর কি। তো যেটা বলতে নিয়েছিলাম, আসলে আমি এই ইউটিউবে কতদিন আর টিকে থাকতে পারবো আমি সত্যি জানি না। আমি ভাবতে পারিনি এরকম একটা পরিস্থিতি হবে। আসলে আমি রাস্তায় বেরোইতে পারতেছি না, যে মানে যারাই আমার ভিডিওগুলো দেখে তাদের মনে হয়, তাদের তাকানো দেখে, তাদের কানাকানি বা কথা বলার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে যে আমি কত বড়ই জানি ভুল করে ফেলেছি। কি বলবো, মানে বেরোইলে একটা কটাক্ষ করে কথা বলে, এই তো। তো এই একটু পোলাও রান্না করে নিলাম, অল্প কয়টা রান্না করেছি যেন একবেলা খেতে পারি। তো বাবাটাকে নিয়ে একটু বাইরে বের হইলাম, বড় কাকাদের বাসায় যাব, এই জন্য। ওই যে দেখতে পাচ্ছেন টিনের বেড়া, ওইটাই হচ্ছে আমাদের বড় চাচার বাড়ি। তো তার বাড়িতে কামরাঙ্গা আছে, কামরাঙ্গা আনতে যাব। আর এই যে আমার ছেলে ইটা ফালায় দিছে, চাবিটা, ওইটাই উঠায় নিলাম। আর এই যে কামরাঙ্গা এনেছি, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, তো আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা পুরো ওয়াচ করবেন। আর যারাই আমাকে সাবস্ক্রাইব করেছেন, হয়তো বা আপনারা নোটিফিকেশন অন করে রাখেননি বা অল একটা অপশন আছে ওটা দিয়ে রাখেননি, এই জন্যই আমার সাবস্ক্রাইবগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। আপনারা আজকে দেখলে বুঝতে পারবেন, গতকালকে কিন্তু 108 জন ছিল, আজকে একদমই 5 জনে এসে পড়েছে, 3টা সাবস্ক্রাইবারে কেটে গেছে। এটা খুবই খারাপ লাগে, কি বলবো। তো বেশি আজকে আর ভিডিওটা বাড়াবো না, মন মেজাজ একদমই ভালো না, মানুষের এই বাজে মন্তব্যগুলো আসলে নিতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এরকম সরাসরি সামনেও কিন্তু খুবই কম আসি, তাও মানে ওদের ভঙ্গিমা দেখলে মনে হয় যেন কত বড় একটা ভুল করে বসে আছি। যাই হোক, আমাকে দমাতে পারবে না, আমি জানি। আমি এভাবে চালিয়ে যাব, যেহেতু আমার হাজব্যান্ড আমার পাশে আছে, এর উপর আর কোনো কথা নেই। ও আমাকে ফুল সাপোর্ট করে, আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করে। আর যে যাই বলো না কি লিগা, মানে আমার ভিডিও তো অবশ্যই দেখবে, বা এটা নিয়েও আবার ফিরে সমালোচনা হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।